আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে বললেন ভিপি নূর। রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রয়োজনে মহাসমাবেশের হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এরপর জানাবো, ছাত্রদল নেতাকে বেধড়ক পেটানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মনির শেখ এবং তার লোকজনের বিরুদ্ধে। এদিকে অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে ব্যবসায়ীকে পিটিয়ে পুলিশে দিলেন বিএনপির নেতাকর্মীরা। নাটোরের বড়াই গ্রামে এক ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়েছে পুলিশে দিয়েছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ বনপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসা করানোর জন্য চিকিৎসক দেখাতে বাড়িতে এলে বৃদ্ধ বাবা মা এবং অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে উজ্জ্বল কুমার মণ্ডল ২৫কে এভাবে মারধর করা হয়। এই ঘটনায় ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুক্রবার আতিকুর রহমান নিজের ফেসবুক পোস্টে ওই ভিডিও পোস্ট করেছেন। এবারে জানাবো, সেন্ট মার্টিন নিয়ে ব্যাখ্যা দিলেন পর্যটন উপদেষ্টা। প্রবাল দ্বীপ ও সেন্ট মার্টিনকে বাঁচাতে হলে অবশ্যই কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। শুধু পর্যটন দেখলেই হবে না, আগে দ্বীপের অস্তিত্ব রক্ষা, তারপর ব্যবসা, এরপর অন্য কিছু। এই বাস্তবতা আমাদের মানতেই হবে। জানিয়ে দিব, তারেক রহমান সবসময় পাশে আছেন থাকবেন বললেন মীর হেলাল। তারেক রহমান সবসময় পাশে আছেন এবং থাকবেন বলে মন্তব্য করেছে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। এবং সর্বশেষ জানাবো, যুবলীগ নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। সুনামগঞ্জে দিরায়ে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে একরার হোসেন নামে এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ দিনব্যাপী উপজেলার হাতিয়া গ্রামে অভিযান চালিয়ে কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করে সেনাবাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে নূর। রাজনৈতিক সংগঠক হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রয়োজনে মহাসমাবেশের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার ২২ নভেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘি ময়দানে গণসমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। সমাবেশে জেলা এবং উপজেলার নেতাকর্মীরা দুপুর থেকে লালদিঘিতে জমায়েত হতে শুরু করে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নুরু বলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে। ছাত্র জনতা রক্তের উপর দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। চট্টগ্রাম থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশের কথা বলেন নুরুল হক নূর। কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে নুরুল হক নূর বলেন, যার যার রাজনীতি করার আছে করুন, কিন্তু আওয়ামী লীগ নিয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। দেশের টেন্ডার দখল ও চাঁদাবাজি আগের মতোই আছে, শুধু হাত বদল হয়েছে দাবি করে বলেন, সিস্টেমের পরিবর্তন হয়নি, তা পরিবর্তন করে কাজ করবে গণ অধিকার পরিষদ। রাষ্ট্রের সংস্কার করেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান গণ অধিকার পরিষদের নেতারা। সমাবেশে সাধারণ সম্পাদক রাশেদ খান সহ কেন্দ্রীয় সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য দেন। ছাত্রদল নেতাকে বেধড়ক পেটানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। পিরোজপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মনির শেখ এবং তার লোকজনের বিরুদ্ধে। শুক্রবার ২২ নভেম্বর দুপুরে জেলা স্টেডিয়ামের সামনে এই ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার দুপুরে জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। গেট থেকে ঢোকা নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মনির শেখের সঙ্গে ছাত্রদল নেতা
আল ইমরানের কথা কাটাকাটি হয়। এর জেরে মনির শেখের লোকজন নিয়ে স্টেডিয়ামের সামনে বসে ইমরানের উপর হামলা করে। এ সময় লোহার পাইপ ও লাঠি দিয়ে পিটিয়ে ইমরানের এক হাত ভেঙে ফেলে এবং গুরুতর আহত করে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন জানান, সামান্য কথা কাটাকাটির জন্য মনির লোকজন নিয়ে হামলা করেছে। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন জানান, যারা হামলা করেছে তারা সন্ত্রাসী। সামান্য বিষয়ে অমানবিকভাবে ইমরানকে পিটিয়েছে। এ বিষয়ে জানতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠুকে একাধিকবার ফোন দিলেও ফোনটি রিসিভ হয়নি। অন্যরা এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। অভিযুক্ত মনির শেখের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি। পিরোজপুর সদর থানার ওসি আব্দুল সোবহান জানান, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে ব্যবসায়ীকে পিটিয়ে পুলিশে দিলেন বিএনপির নেতাকর্মীরা। নাটোরের বড়াই গ্রামে এক ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়েছে এবং পুলিশে দিয়েছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার উপজেলার বনপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখাতে বাড়িতে এলে বৃদ্ধ বাবা মা এবং অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে উজ্জ্বল কুমার মণ্ডল 25কে এভাবেই মারধর করা হয়। এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুক্রবার আতিকুর রহমান নিজেই ফেসবুকে এই ভিডিও পোস্ট করেন। বনপাড়া পৌরসভার কালিকাপুর শ্মশানঘাটে এলাকায় সবজির ব্যবসায়ী বিশ্বনাথ মণ্ডলের ছেলে উজ্জ্বল কুমার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াসের অনুসারী বলে জানা গেছে। 5 আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসা দেওয়ার জন্য উজ্জ্বল বুধবার বাড়িতে ফিরেন। খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা তার উপর হামলা করে। 2 মিনিট 55 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় বনপাড়া পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজুর অনুসারী শ্রমিক দলের জালাল ভূঁইয়া, যুবদলের জাহাঙ্গীর আলম, শুভসহ 8 থেকে 10 জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে উজ্জ্বলের বাড়িতে এসে তাকে বেধড়ক পেটাতে থাকেন। উজ্জ্বল বৃদ্ধ বাবা মা তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। তারা আবার এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। অন্তঃসত্ত্বা স্ত্রী তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। এ সময় তিনি হামলাকারীদের পা ধরে মার বন্ধ করার অনুরোধ জানালেও তারা শোনেনি। এক পর্যায়ে উজ্জ্বল অচেতন হয়ে গেলে তাকে বসে পানি খেতে দেয়া হয়। বিএনপি নেতারা পরে পুলিশ খবর দিলে তারা এসে উজ্জ্বলকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করে সেখান থেকে তাকে ফৌজদারি আইনের 151 ধারায় আটক দেখিয়ে বৃহস্পতিবার সকালে নাটোরের বড়াইগ্রামের আমতলী আমলি আদালতে পাঠায়। আদালত ওই দিনই তার জামিন মঞ্জুর করেন। এই ঘটনায় ভুক্তভোগী এবং তার পরিবার এমনকি প্রতিবেশীরাও সাংবাদিকের কাছে প্রতিক্রিয়া জানাতে সাহস পাননি। তবে নাম প্রকাশ না করা সত্ত্বে একাধিক প্রতিবেশী ঘটনাটি নির্মম বলে দাবি করেছে, এর বিচার চেয়েছে। বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু বলেন, ভিডিওটি দেখেছি, যারা এটি করেছে তারা অন্যায় করেছে। আমি অভিযুক্তদের ডেকে শাসন করেছি এবং ভবিষ্যতে যেন এমন কাজ না করে সেটাও বলেছি। সেন্ট মার্টিন নিয়ে ব্যাখ্যা দিলেন পর্যটন উপদেষ্টা। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনকে বাঁচাতে হলে অবশ্যই কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। শুধু পর্যটন দেখলেই চলবে না। আগে দ্বীপের অস্তিত্ব রক্ষা, তারপর ব্যবসা, তারপর অন্য কিছু। বাস্তবে আমাদের মানতেই হবে। শুক্রবার 22 নভেম্বর বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বিআইসিসিতে এশিয়ায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ এসব কথা বলেন। সেন্ট মার্টিনে পর্যটন সংকট চলছে, কিভাবে সেটা চাঙ্গা করা যায় এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা প্রবাল দ্বীপ, ধারণ ক্ষমতার বাইরে বিপুল সংখ্যক পর্যটকের পদভারে দ্বীপটির পরিবেশ ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। পানির নিচে পলিথিনের স্তর জমতে জমতে এমন অবস্থা হয়েছে, এখন সেটাকে বলা যাবে পলিদ্বীপ। এভাবে চলতে থাকলে কি পরিণতি হতে পারে সেটা ভেবে দেখতে হবে। শুধু ব্যবসায়ীদের স্বার্থ দেখলেই কি হবে? প্রশ্ন রেখে উপদেষ্টা বলেন, আমাদের উচিত এখন এগুলো স্টাডি করা, রিসার্চ করা, তারপর ডেভেলপে হাত দেওয়া। আমি সারা জীবন
যেভাবেই কাজ করেছি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে হাত দিয়েছি, এখানে আমি সেভাবেই কাজ করব। তবে দ্বীপের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, ওই দ্বীপে কতজন ব্যবসায়ী থাকার কথা, কতজন ছিলেন সেটা আগে দেখতে হবে। সেখানে কারা কিভাবে কতদিন ছিলেন, এখন কারা ব্যবসা হিসেবে ক্ষতিগ্রস্ত বা পুনর্বাসনের প্রশ্ন তুলেছেন সেটা দেখতে হবে। উল্লেখ্য, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে এখন থেকে পর্যটকদের ট্রাভেল পাস নিতে হবে। যাদের ট্রাভেল পাস থাকবে তারাই দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন। এছাড়াও ভ্রমণকারীদের সঙ্গে করে পলিথিন ও প্লাস্টিকের পণ্য নিতে পারবেন না এবং পর্যটকেরা কোনো হোটেলে অবস্থান করবেন তার তথ্য সংরক্ষণ করা হবে। সব সিদ্ধান্ত বাস্তবায়নে একটি কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গত 19শে নভেম্বর মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাবরিনা রহমানের সই করা এক আদেশে এসব তথ্য জানানো হয়।